কোরআন তেলাওয়াত নিয়ে দুটো কথা বলে দিই। কিছু কিছু সূরার কিছু কিছু অংশ মুখস্থ করে ফেলার চেষ্টা করেন। প্রত্যেক দিন এই অংশটুকু আপনি নিজে তেলাওয়াত করবেন। ফর এক্সাম্পল, সূরা বাকারার প্রথম 5টা আয়াত, তারপরে আয়াতুল কুরসি 255 নম্বর আয়াত, সূরা বাকারার শেষের 3টে আয়াত, সূরাতুল আলে ইমরান শেষের 10 আয়াত, সূরা কাহফ প্রথম 10 শেষের 10, সূরা মুমিনুন শেষের 5-7টা আয়াত, সূরা তাওবার শেষ পৃষ্ঠা, সূরা আহজাবের শেষ পৃষ্ঠা, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা জিন এর প্রথম 10টা-20টা আয়াত, এছাড়া আরও সূরা হাশর শেষের 5-7টা আয়াত। এগুলো মুখস্থ করে ফেলেন। প্রতিদিন এগুলো আপনি চর্চা করুন, পারবেন ইনশাআল্লাহ। প্রত্যেক দিন যদি কোরআন তেলাওয়াত করেন একটা নেকি আছে, একটা ফজিলত স্পেশাল, সেটা হলো কোরআন কিয়ামতের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে। আর কোরআন যার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা সে জান্নাতে চলে যাবেই ইনশাআল্লাহ। আর কোরআন যার বিপক্ষে সুপারিশ করবে তার কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে ভাই? আল্লাহ বোঝার তৌফিক দেখ, আমিন।